বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন নিয়ে রাজনীতিতে তোলপাড় এবং যেটা বোঝা যায় যে তারেক রহমানের হাইপ এখানেই শেষ। আমি বলেছি না, মূলত আসল হাইপ শেষ হওয়ার কথা ছিল ৩ জানুয়ারি জামাতের মহাসমাবেশের মধ্য দিয়ে, ৯ জানুয়ারি চরমনাইয়ের মহাসমাবেশের মধ্য দিয়ে জামাত, চরমনাই, এনসিপি, কর্নেল অলি থেকে শুরু করে এবি পার্টি সবাই মিলে যে নজিরবিহীন জোট হবে, সেই জোট ঘোষণার মধ্য দিয়ে তারেক হাইপ বাংলাদেশে মিশে যাওয়ার কথা ছিল। কিন্তু না, অত সময় লাগলো না। শিবিরের সদস্য সম্মেলনে যে বিরল ঘটনা ঘটেছে, এতেই তারেক রহমান হাইপ শেষ। শিবিরের এবারকার সদস্য সম্মেলন আরো এক্সেপশনাল এবং টাইমিংটা কিন্তু চমৎকার। শিবিরের সদস্য সম্মেলন নর্মালি 31 ডিসেম্বর হয়, তো এবার 31 ডিসেম্বর করতে তেমন কোনো আপত্তি বা সমস্যা ছিল বলে আমার মনে হয় না, কারণ জামাতের মহাসমাবেশ 3 জানুয়ারি, তো সেখানে 31 ডিসেম্বর করলে সমস্যাটা কি? কিন্তু না, বেশ আগেই করেছে। নর্মালি এটা শিবিরের প্র্যাকটিস না, তো সেখানে শিবির 26 ডিসেম্বর করেছে। 25 ডিসেম্বর তারেক রহমান দেশে এসেছেন। এখন তারেক রহমান হাইপ বাংলাদেশে 24 ঘন্টা টিকলো না। শিবিরের সদস্য সম্মেলনে কি ঘটেছে, এবার যে এক্সেপশনাল দিকগুলো, আমি আসছি সেদিকে। আপনারা অবাক হবেন যে শিবির কতটা ক্রিয়েটিভ, ডাইনামিক। এমনি এমনি ডাকসু সহ সব ছাত্র সংসদে তারা জিতছে না। শিবিরের সদস্য সম্মেলনের এসেছেন এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে যে যার শাহাদাতকে কেন্দ্র করে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে, ইতিহাসের সবচেয়ে বড় জানাজা যাকে কেন্দ্র করে হয়েছে, এখনো যার কবরকে কেন্দ্র করে মানুষ কান্না করছে। গভীর রাতে, রাত 2টা 3টা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মসজিদের পাশে শাহবাগে গেলে মানুষ রিক্সা থামিয়ে কান্না করছে। এইরকম অকৃত্রিম ভালোবাসা, এটা আমি তো ওসমান হাদির অর্জনও এটা দেখিনি। এটা তো দেখিস জাস্ট আল্লাহর রহমত। আল্লাহ সমস্ত রহমত ওসমান হাদিকে কবুল করে তার উপর ঢেলে দিয়েছেন। নইলে মানুষের এত ভালোবাসা কিভাবে ওসমান হাদি পায়? সেই ওসমান হাদি ছিল শিবিরের সদস্য সম্মেলনের কেন্দ্রবিন্দুতে। আর ওসমান হাদিকে অবমূল্যায়ন করে, ওসমান হাদিকে বিকৃত করে তারেক রহমান। তাহলে কিভাবে শিবিরের সাথে টিকবে তারেক রহমান? সম্ভব নয়। তারেক রহমান ওসমান হাদির পরিচয় দেয় গণতন্ত্রের জন্য একজন সংগ্রামী, অথচ গণতন্ত্রের জন্য আলাদা কোনো সংগ্রাম ওসমান হাদির ছিল না। ওসমান হাদির সংগ্রাম ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। শিবির শরীফ ওসমান বিন হাদি তাদের যে সদস্য সম্মেলনের কভার ফটো বা মূল যে থিম, তার মধ্যে এটা রেখেছে, শরীফ ওসমান হাদি 30 জুন 1993 থেকে 18 ডিসেম্বর 2025, কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025, জান দেব জুলাই দেব না, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং ওসমান হাদির সেই হাত জাগানো ছবি সহ এই ফটো কার্ড তাদের কাভার ফটোতে যোগ করেছে। তো দর্শক, মানুষ তুলনা দিচ্ছে তারেক রহমানের সংগঠন ছাত্র দলের সাথে। যে ছাত্র দলের সভাপতি রাকিব দায়িত্ব পাওয়ার পর শিবিরের 4 জন সভাপতি দেখলো, 3 জন বিদায় নিয়েছেন, আর রাকিব যায় না। শিবিরের 3 জন যায় আর রাকিব যায় না। মজা না? জাতি আরেকবার দেখলো যে শিবির কতটা ডাইনামিক, গতিশীল। আর ছাত্র দল স্থবির, হাঁটু গেড়ে বসেছে। ছাত্রত্ব আর শেষ হয় না। চামড়া ঝুলে যায়, ছাত্রত্ব শেষ হয় না। দাঁত নড়ে যায় বয়সের ভারে, কিন্তু ছাত্রত্ব শেষ হয় না। এক একটা ইউনিয়ন কমিটি যদি দেখেন, জেলা কমিটি যদি দেখেন, বিশাল প্যাট, নাক বাঁকা হয়ে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, ঠোঁট ঝুলে গেছে, চামড়া ঝুলে গেছে। এ পরিচয় দেয় যে জেলা ছাত্র দলের সভাপতি। একবার ছবি ভাইরাল হয়েছিল। আর শিবিরের ছেলেরা একদম কচি তা বলবো না, তবে দেখতে কি মনে হয়, জাহিদকে দেখলে কি মনে হয়? ইয়াং একটা ছেলে না? দর্শক, জাহিলি আধার পেরিয়ে এসেছে দিন বদলের বাক, পৃথিবী আবার ভর্তি হবে নয়া আজাদির ডাক। নানান স্লোগান, ক্রিয়েটিভ স্লোগান। এখানে শিবিরের সদস্য সম্মেলনে বিভিন্ন বক্তব্য, বিভিন্ন প্রোগ্রাম বা ইত্যাদি ইত্যাদি, এগুলো আমি দেখেছি মিডিয়ায় কি পরিমাণ মানুষ লাইভ দেখেছে। তারেক রহমানকে কেন্দ্র করে যে পূর্বাচলের প্রোগ্রাম, তার চাইতে বেশি মানুষ লাইভ দেখেছে। এবং শিবির এখানে অনুষঙ্গ বানিয়েছে শহীদ পরিবারকে। শিবিরের সদস্য সম্মেলন ডমিনেট করেছে শহীদ পরিবার, শাহাদাতের চেতনা। শরীফ ওসমান হাদি, আবরার ফাহাদ, আবু সাইদ, শহীদ পরিবার। আর তারেক রহমানের স্টেজে শহীদ পরিবারকে দেখছেন,
যার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। যেই জুলাই আগস্টের কারণে তারেক রহমান বাংলাদেশে আসতে পারলেন, নইলে তারেক রহমান বাংলাদেশে আসার কথা কল্পনা করতে পারতেন না। সেই জুলাই শহীদ পরিবারের কাউকে দেখেছেন পূর্বাচলে 300 ফিটে তারেক রহমানের স্টেজে? না, দেখেন নাই। দেখেছেন কাদের? জোরের শরিকদের।